This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার একমাত্র বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ এই মুহূর্তে ইতিহাস গড়ে ফেলেছেন বঙ্গতনয়া। শিলিগুড়ির মেয়ে রিচা, প্রথমেই তোমাকে অভিনন্দন, TV9 বাংলার পক্ষ থেকে তোমাকে অভিনন্দন জানাই রিচা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়, সিনিয়র ক্রিকেটে বিশ্বকাপ জয়। সবার আগে জানতে চাইবো, সব মিলিয়ে যখন বাড়ি ফিল্ডে বিশ্বকাপ খেলতে যাচ্ছিলে একরকম, বাড়ি ফিল্ডে সেই অনুভূতিটা কীরকম? আই থিঙ্ক অনেকটা ডিফারেন্ট, কারণ কি লাইক যেভাবে যখন আমি বাড়িতে আসলাম শিলিগুড়িতে ফার্স্টে, যেভাবে তারা ওয়েলকাম করলো আমাকে অ্যান্ড যত ভালোবাসা দেখালো, আই থিঙ্ক এটা অনেক ডিফারেন্ট ফিলিং ছিল আমার জন্য। আমি খুব খুশি হয়েছি ওই জিনিসটা দেখে, অ্যান্ড সত্যিও আমি এক্সপ্রেস করতে পারবো না ওই ওয়ার্ডগুলো, বাট তাদের ভালোবাসা দেখে আমার অনেক ভালো লেগেছে। রিচা, যে কোনো সাফল্যের পিছনেই একটা যন্ত্রণার অধ্যায় থাকে। একটা কোভিড টাইম, যখন চারদিক বন্ধ হয়ে গেছিলো, স্তব্ধ হয়ে গেছিলো, তোমার বাবা তোমাকে নিয়ে একা নেটটা নিয়ে ক্রিকেট প্র্যাকটিস করাচ্ছিল, একটা কঠিন পিরিয়ডের মধ্যে থেকে উঠে আসা, সেই যন্ত্রণার কথাটা কি বলবে, সেই দিনগুলোর কথা? সবার লাইফে স্ট্রাগল থাকে, আই থিঙ্ক অনেকের লাইফে অনেক বেশি, অনেকের লাইফে কম, বাট আমার লাইফে যদি স্ট্রাগল না থাকতো আই থিঙ্ক আমি এই জায়গাটা ওই এত শক্তভাবে আমি থাকতে পারতাম না। আই থিঙ্ক স্ট্রাগলটা আমাকে আরও স্ট্রং হওয়ার জন্য হেল্প করেছে। আই থিঙ্ক আমার ফ্যামিলিকেও আমাদের বুঝিয়েছে কি এই স্ট্রাগলটা এখন করেছি বলে আমরা এই জায়গাটা এখন আসতে পেরেছি। তো আই থিঙ্ক এটা আমাকে হেল্পও করেছে। মহিলা ক্রিকেট সেভাবে এ রাজ্যে বলো বা দেশে বলো এখনো পর্যন্ত জনপ্রিয় হচ্ছিল না, কিন্তু মহিলারা করে দেখিয়েছে, এখন জয় জয়কার হচ্ছে। ঝুলন গোস্বামী, রিচা ঘোষ, আগে ঝুলনদির নাম বলা হতো, এখন রিচা ঘোষের নাম বলা হচ্ছে। ঝুলনদির অবদান একটা রয়েছে তোমার ক্রিকেট ক্যারিয়ারে, সবাই বলছিল। আজকের দিনে দাঁড়িয়ে ঝুলনদির কথাটা, এবং সেদিনকে মাঠে ছিল যখন ঝুলদি, কি বলবে, সেই কতটা মনে পড়ছে ঝুলনদির কথাটা বিশেষভাবে? অবভিয়াসলি সে অনেক হেল্প করেছে, অনেক আমাদেরকে মোটিভেট করেছে ছোটোবেলার থেকে। যখন আমি ডেবিউ করেছি সে ছিল তখনও আমাদের সাথে। অ্যান্ড সত্যি কথা বলতে তারা স্বপ্ন এটা প্রথমে দেখেছে, তাদের স্বপ্নটা কি ওয়ার্ল্ড কাপ জিতবে। আই থিঙ্ক তারা কিছু কারণে আমরা ওই জায়গাটা, আমিও যে 2022 ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে নিউজিল্যান্ড, আমরা কিছু কারণে আমরা ক্রস করতে পারিনি ওই লাইন, বাট আমরা তখনই ভেবেছিলাম কি লাইক এই নেক্সট ওয়ার্ল্ড কাপ যখনই ওডিআই ওয়ার্ল্ড কাপ আসবে ওটা আমরাই জিতবো। তো এটা অবভিয়াসলি তাদেরও স্বপ্ন আমাদের সাথে। তো এটা ওই ইমোশনাল, অ্যান্ড প্লাস যখন ঝুলদিকে আমি গ্রাউন্ডে দেখি আমরা সবাই ইমোশনাল হয়ে পড়েছিলাম, সে আর আমি দুজনেই। আই আমরা গিয়ে হাগ করেছি এক দুজনকে, অ্যান্ড ওই মোমেন্টটা আমরা এনজয় করেছি। রিচা, মাইন্ডকে, খেলাধুলা তো করছো, কিন্তু মাইন্ডকে কীভাবে কনসেন্ট্রেট করতে? আমি জানি তুমি MS ধোনির মস্ত বড় ফ্যান, রিফ্লেকশন বাড়ানোর জন্য MS ধোনি মাঝে মধ্যে টেবিল টেনিস খেলতো। রিচা ঘোষ কীভাবে তার রিফ্লেকশন বাড়ানোর কাজ করতো, এবং একই সঙ্গে মাইন্ডকে কীভাবে কনসেন্ট্রেট করতো রিচা ঘোষ? শুধু তো ক্রিকেট নয়, অন্য সময় রিচা ঘোষ কীভাবে মাইন্ডকে কনসেন্ট্রেট করতো, কিংবা কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য তখন কীভাবে বা কনসেন্ট্রেট করতো? আমি অনেক কিছু করতে ভালোবাসি, আমি শুধু ক্রিকেট না, আমি তাছাড়া আমি অনেক কিছু করি অফ টাইমে। আমি বাইক চালাতে ভালোবাসি। বাইক চালানোর কথা বলতে গিয়ে তোমার লোকালিটি নিচে আবাসনের কয়েকজন বলছিল যে রিচা নাকি এখানে বুলেট চালাতো। হ্যাঁ, আমার নিজের বুলেট আছে যেটা আমি চালাই এখানে। আমি বাইক চালাতে ভালোবাসি, আমি আমার থার আছে, আমি থারটা নিয়ে চালাতে ভালোবাসি। বাট গেমস আমার খেলতে আরও ভালো লাগে, গেমিং আমার ভালো লাগে। অ্যান্ড গেমিংয়ের সাথে আমার সত্যি বলতে গেলে আরও স্পোর্টস যেগুলো আছে, ব্যাডমিন্টন থেকে শুরু করে টেবিল টেনিস, আই থিঙ্ক আমি সব কিছুই খেলি। বাট এরকম কিছু নেই কি আমার ওটার জন্য আমি স্পেশালি কিছু করি, বাট আমার মাইন্ড ওটাতে রিল্যাক্স রাখে, আরও কাম রাখে। এইসব ক্রিকেটের থেকে একটু যখন আলাদা কিছু করলে আরও মাইন্ড রিল্যাক্স থাকে। সিনেমা দেখা হয়? অবশ্যই, ওটা তো সবসময় আমার যাওয়া হয় সিনেমাতে, কারণ যে কোনো কিছু নতুন মুভি এসেছে আমি ওয়েট করি, আমি প্রথম শো বা তার কয়েকদিন পরে আমি দেখতে চলে যাই। প্রিয় অভিনেতা যদি জিজ্ঞাসা করা হয় রিচা ঘোষকে, তাহলে রিচা ঘোষের প্রিয় অভিনেতাকে? আমার জন্য তো তোমার ঋত্বিক রোশন আছে, অ্যান্ড টাইগার শ্রফ। তাদের আমি জানি না কেন আমার তাদের ডান্স অ্যান্ড এই বডি যে স্ট্রাকচার আছে, আই থিঙ্ক ফিটনেস যেভাবে ওরা মেনটেন করেছে, আই থিঙ্ক ওটা আমার ভালো লাগে। রিচা, তুমি তো আরেকটা ইতিহাসও করে ফেলেছো, 12খানা ছক্কা হাঁকিয়ে ইতিহাস করে ফেলেছো, মানে কোনো ইন্ডিয়ানের নেই এই রেকর্ডটা। হরমনপ্রীতের রেকর্ড ছিল 11টা, তুমি সেটাও ভেঙে চুরমার করে দিয়েছো, 12খানা ছক্কা। এই ফিটনেসের কথা বললে তুমি, কারণ ক্রিকেট মাঠে বড় ছয় বা লম্বা ছয় হাঁকাতে গেলে পরে অনেক সক্ষমতার দরকার হয়। কীভাবে নিজের পাওয়ারটাকে জেনারেট করেছো তুমি? প্রথমে তো আমার ছোটোবেলায় আমার আই থিঙ্ক এই জিনিসটা আমার ভগবান ভালো সাথে দিয়েছে কি আমার পাওয়ার আছে। আই থিঙ্ক ওটার মধ্যে আরও কাজ করে আমার যারা ট্রেনার আছে তাদের সাথে আমি কাজ করেছি কি আরও বেটার কী করে হয়। কোচের সাথে ব্যাটিংয়ের নিয়ে কথা বলেছি কি
আরও বেটার কী করে আমি শর্টস খেলতে পারবো, সেম শট আরও বেটার কী করে যাবে। আই থিঙ্ক এই জিনিসটা আমাকে আরও বেটার করেছে আই থিঙ্ক এই রকম শর্টস খেলার জন্য। রিচা, একটা সময় ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়ান ক্রিকেট টিম পাবে কিনা সেটা নিয়ে একটা চরম মানে একটা আশঙ্কার জায়গা চলে গেছিলো, 3খানা ম্যাচ হেরে গেছিলো, সেখান থেকে বাউন্স ব্যাক করা, এই ড্রেসিং রুম কিভাবে পাল্টে গেল, এবং বিশেষ করে সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, তোমার ক্রুশিয়াল নক, ফাইনালে তোমার ক্রুশিয়াল নক, সব মিলিয়ে ড্রেসিং রুমটা কি পরিবেশ ছিল এবং কিভাবে পাল্টালো, এই জায়গা থেকে কিভাবে ওভারকাম করলো টিমটা? আই থিঙ্ক ও 3টে ম্যাচ হারার পরে আমরা কখনো এক দুজনকে আমরা ছাড়িনি, কি আলাদা করে কি একা। তো আমরা সবাইকে ব্যাক করেছি, আমরা নিজেদেরকে ব্যাক করেছি, আমরা একসাথে ছিলাম। আই থিঙ্ক এই জিনিসটা অনেক অ্যাজ আ টিমকে বোঝায় কি তারা কতটা স্ট্রং। তো আমরা টাফ সিচুয়েশনে আমরা এক দুজনকে ছাড়িনি। আর রিচা, ফাইনালের আগে সচিন টেন্ডুলকার ফোন করেছিল হরমনপ্রীতের, হ্যাঁ সচিন টেন্ডুলকার কল করেছিল হরমনপ্রীতের সঙ্গে, ওদের কথা হয়েছে বা তোমাদের সঙ্গে কথা হয়েছিল, কি বলেছিল মাস্টার ব্লাস্টার? সে গুড লাক বলেছে, জাস্ট ওটাই। কেন কি অত টাইম ছিল না, কেন কি আমরা ন্যাশনাল অ্যান্থেমে যখন যাবো তো সেই টাইমে যেটুকু টাইম ছিল ওটাই জাস্ট হ্যান্ডশেক অ্যান্ড গুড লাক। মায়ের হাতের প্রিয় রান্নাটা খাওয়া হয়েছে বাড়ি ফিরে? হ্যাঁ। কোনটা, কি রেসিপি? জাস্ট আমার নর্মাল খাবার, আমার যেটা পছন্দ বাড়িতে, বাঙালি খাবার। লাস্ট দুটো কোয়েশ্চেন করবো, আর না গো, লাস্ট দুটো please, কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যখন কথা হয়েছিল তোমাদের, কি বলেছিলে, প্রধানমন্ত্রীকে কি বলেছিলে? আর যেটা তোমার লাইক যখন আমি পিএমের সাথে অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সাথে যখন কথা বলছি দুজনের সাথে, তো সবাই আমাকে সবার কাছে কথা বলে আমার এটাই কি তারা মোটিভেট করে, তারা বলছে আরও ট্রফি নিয়ে আসতে, অ্যান্ড অনেক ওয়ার্ডস ইউজ করেছে যেগুলো অনেক হেল্প করবে অনেকজনকে, নেক্সট জেনারেশনকে কি করে মোটিভেট করতে, ইন্সপিরেশন ওয়ার্ড বলেছে। আর লাস্ট কোয়েশ্চেন তোমাকে এটাই, যে তুমি জানো যে ভালো পারফর্ম করেছো, রাজ্য সরকারের তরফ থেকে একটা তোমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, হয়তো আরও অনেক প্রস্তাব আসবে, কিন্তু রিচা ঘোষ তার ফিউচার কেরিয়ারকে কিভাবে দেখছে? আপাতত আমি ক্রিকেটটা নিয়েই ফলো করছি, ফোকাস করছি ক্রিকেটে, বাট আমি এখনও কিছু ভাবিনি আগে নিয়ে, আমি জাস্ট প্রেজেন্টে এনজয় করতে চাই। আর TV9 বাংলার দর্শকদের জন্য কি বলবে, কোনো উইশ কিছু? থ্যাংক ইউ, অ্যান্ড এটাই বলবো কি এইভাবে সবাইকে সাপোর্ট করো আর ভালোবাসা দেখাও। একেবারেই সবাইকে সমর্থন করো এবং ভালোবাসো, তাহলেই হয়তো আগামীতে রিচা ঘোষ হতে পারবেন ভবিষ্যতের সেই খুদে ক্রিকেটাররা। এবং রিচা ঘোষ একদম একান্ত আলোচনায় TV9 বাংলার সঙ্গে একেবারে ঘরোয়া মেজাজে আড্ডায়। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।